আমার মা আমার কাছ থেকে আজকে বাড়ি চলে গেছে, তাই ঘরটা খুবই ফাঁকা ফাঁকা লাগছিল। আর আমার খুবই খারাপ লাগছিল, কারণ এই কয়টা দিন মার সাথে ছিলাম। যে কয়টা দিন মা আমার কাছে ছিল সেই কয়টা দিন মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হয় আমি। মা যাওয়ার পরে ঘরটরগুলো গুছিয়ে একটু শুয়েছিলাম, খুবই খারাপ লাগছিল, তাই কিছুক্ষণ পরে উঠে আমি এক কাপ চা খেয়ে নিয়েছিলাম, কারণ শরীরটাও ভালো লাগছিল না। চাটা খাওয়ার পরে শরীরে একটু এনার্জি পাচ্ছিলাম, তো কিছুক্ষণ পরে আমি রান্নার কাজে চলে গেছিলাম। ভাবছিলাম আজকে রান্না করব না, কিন্তু কিছুই তো নাই, দুপুরে তো খেতে হবে, এ কারণে আমি শুধুমাত্র ডাল রান্না করছিলাম। এমনিতেই বাসায় যখন কোনো মেহমান আসে তারা যাওয়ার পরে মনে হয় আর কোনো কাজ না করি, মানে শরীরটা এতটা ক্লান্তি বোধ হয়। এটা শুধু আমার ক্ষেত্রে হয় না, এটা সবার ক্ষেত্রেই হয় কম বেশি। তো আমি শর্টকাটে ডাল যেভাবে রান্না করি আজকেও ঠিক সেভাবেই রান্না করছিলাম। সব মশলাগুলো একসঙ্গে মেখে পানি দিয়ে চুলায় দিয়ে তারপরে আমি ঢেকে দেবো, ওর মতো ওটা হতে থাকবে। এরপর আমি দুপুরে গোসল টোসল করে তারপরে নামাজ পড়তে চলে গেছিলাম, কারণ নামাজ পড়লে মনটা একটু স্থির হয়, একটু ভালো লাগে। মা যাওয়ার পর থেকে মনটা খুবই অস্থির লাগছিল, খুবই খারাপ লাগছিল, কারণ আমার মা এই প্রায় 1 বছরের বেশি সময় পরে আমার কাছে আসছে। আমি মার কাছে গেছি বহুবার, কিন্তু মা আমার এইখানে প্রায় 1 বছরের বেশি সময় পরে আসছে। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। বিকালে উঠে আরও বেশি খারাপ লাগছিল মার জন্য। তো ছেলে ঘুমায় গেছিল, এই জন্য ওর জন্য একটু নুডলস করে রাখছিলাম, ও যাতে ঘুম থেকে উঠে ওরও খারাপ লাগবে, এই কারণে নুডলসটা দেখলে ওর খারাপটা একটু কম লাগবে। এমনিতেই বিকালে ঘুম থেকে উঠলে সবারই একটু কম বেশি খারাপ লাগে, এটা স্বাভাবিক। প্রতিটা সন্তানের মাথার ছাদই হচ্ছে তার বাবা মা, কারণ আমরা যতই সাকসেস হই না কেন, যতই ব্যস্ত থাকি না কেন, বাবা মা যদি পাশে থাকে তাহলে আমরা ছেলে হোক মেয়ে হোক সবাই কিন্তু অনেকটা শান্তি পায়, আর অনেকটা আমাদের মানসিক শক্তি আরও বেশি হয় যেন আমার মনে হয়। এরপর আমি নুডলসটা কমপ্লিট করে ছেলের জন্য একটু দুধটা গরম করে রাখছিলাম, যাতে ও ঘুম থেকে উঠে খেতে পারে। এরপর বসে বসে আমার সময় কাটছিল না, তো কি করব ভাবছিলাম, দেখি এই স্টিকটা অনেকটা লম্বা হয়ে আছে, বের হয়ে আছে, এই কারণে আমি একটা রিলসে দেখছিলাম যে এইভাবে দিলে সুন্দরভাবে সেট হয়। তো আমি স্টিকগুলো ভাঁজ করে নিচের দিকে দিচ্ছিলাম। দেওয়ার পরে আমি যে পাত্রে দেব সেটা পরবর্তীতে আমি যখন ওইটাতে দিয়েছি তখন অনেক সুন্দর সেট হয়েছে। আর তাছাড়া আমার আগে আমি যখন দিছিলাম, আগে যখন রাখছিলাম তখন আমার স্টিকটা নিচ দিয়ে অনেকটা বের হয়েছিল, দেখতেও বেমানান লাগতো। তো গতকালকে আমি যখন রিলস দেখছিলাম তখন হঠাৎ আমার এটা চোখে পড়ছিল, আমি ভাবছি যে আইডিয়াটা অনেক সুন্দর। তো এখন বসে বসে এটাই আমি কাজে লাগিয়েছি। আর এই যে আমি অলে সেট করে নিয়েছি এটা, তো দেখুন কেমন লাগছে আমার আইডিয়াটা, সবাই কমেন্টে বলবেন। আমার মতো আপনারাও কিন্তু আমার এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন, দেখবেন আপনাদের রুমটা অনেক সুন্দর হয়ে। আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আর সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, আর আমিও দোয়া করি পৃথিবীর সব বাবা মা যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।